আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। মাত্র 12 লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে খুন করল তার সবচেয়ে কাছের বন্ধু ডন। সালমান শাহ হত্যা মামলায় এমনই চাঞ্চল্যকর দাবি এখন সামনে এসেছে। তাহলে কি প্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুর পেছনে ছিল পরিকল্পিত হত্যার ছক? আর সেই ছকের সঙ্গে কি সত্যি জড়িত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের প্রভাবশালী ব্যক্তি আজিজ মোহাম্মদ ভাই? দীর্ঘ 30 বছর ধরে যে মৃত্যু রহস্যের পুরোপুরি সমাধান হয়নি, সেই সালমান শাহ হত্যা মামলায় এবার নতুন করে গ্রেপ্তার করা হয়েছে দীর্ঘদিন আত্মগোপনে থাকা খলনায়ক আশরাফুল হক ডনকে। আর তাকে আদালতে হাজির করার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্যে উঠে এসেছে 12 লাখ টাকার চুক্তির কথা। ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আদালতে দাবি করেন, সালমান শাহকে হত্যার জন্য আশরাফুল হক ডনের সঙ্গে 12 লাখ টাকার চুক্তি করেছিলেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই। তবে মনে রাখতে হবে, এটি রাষ্ট্রপক্ষের আইনজীবীর আদালতে দেওয়া বক্তব্য ও মামলার তদন্তে উঠে আসা অভিযোগ। এখনও আদালতের চূড়ান্ত রায়ে এসব অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এই 12 লাখ টাকার চুক্তির তথ্য কোথা থেকে এলো? পিপি ফারুকের বক্তব্য অনুযায়ী মামলার আসামি রিজভী আহমেদ অন্য একটি হত্যা চেষ্টা মামলায় দেওয়া স্বীকারোক্তিতে সালমান শাহ হত্যার পরিকল্পনা ও কথিত চুক্তির বিষয়টি উল্লেখ করেছিলেন। সেই স্বীকারোক্তির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষ আদালতে এসব তথ্য তুলে ধরে। আরও চাঞ্চল্যকর দাবি হলো, এসব স্বীকারোক্তিতে সালমান শাহের স্ত্রী সামিরা হকের আজিজ মোহাম্মদ ভাইয়ের কথিত গোপন সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী এই সম্পর্কের জের ধরেই সালমান শাহকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। এরপর সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কথিতভাবে আশরাফুল হক ডনের সঙ্গে 12 লাখ টাকার চুক্তি করা হয়। কিন্তু এত বছর পর কেন সামনে আসছে এসব তথ্য? সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রের এমন এক নায়ক যার জনপ্রিয়তা আজও কমেনি। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় তার মৃত্যু হয়। মাত্র কয়েক বছরের চলচ্চিত্র ক্যারিয়ারেই তিনি দর্শকদের হৃদয়ে এমন করে জায়গা করে নিয়েছিলেন যা আজও অটুট। তার মৃত্যুর পর থেকেই শুরু হয় নানা প্রশ্ন। এটিকে আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এই প্রশ্ন বছরের পর বছর ধরে ঘুরে বেরিয়েছে। সময়ের সঙ্গে হয়েছে তদন্ত, নানা তথ্য সামনে এসেছে, আবার অনেক প্রশ্নের উত্তরও অমীমাংসিত থেকে গেছে। এরই মধ্যে গত বছরের 21 অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং আশরাফুল হক ডন সহ 11 জনকে আসামি করা হয়। এজাহারে অভিযোগ করা হয় 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে নির্দেশ দেন। বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত করছে সিআইডি। আর এই তদন্তের মধ্যেই সামনে এলো ডনের গ্রেপ্তারের ঘটনা। সিআইডি জানিয়েছে, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা আশরাফুল হক ডন ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার চেষ্টা করেছিলেন। রোববার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার সময় তাকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সিআইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করেছিল, কিন্তু আদালতে ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ডনকে জিজ্ঞাসাবাদ করা গেলে কি সালমান শাহের মৃত্যু রহস্যের আরও কোনো তথ্য বেরিয়ে আসবে? কারণ রাষ্ট্রপক্ষ বলছে সালমান শাহ হত্যার পরিকল্পনা এবং 12 লাখ টাকার কথিত চুক্তির বিষয়ে তথ্য রয়েছে। অন্যদিকে এসব অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান জানিয়েছেন, মামলাটি অধিকতর তদন্ত করা হচ্ছে এবং ডনের গ্রেপ্তারের পর তদন্তের অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনার মতে সালমান শাহ কি সত্যি পরিকল্পিত হত্যার শিকার হয়েছিলেন, নাকি তার পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? এ নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও অনুসন্ধানধর্মী খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।